আসসালামু আলাইকুম। জুমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি আমের আচার, আমের টক আচার। সিজনের প্রথম আমের আচার তৈরি করছি এবার। আমি আচারের জন্য 2 কেজি আম নিয়েছি। 2 কেজি আম ভালোভাবে ধুয়ে তারপর আটিটা ফেলে, আটি হয়নি আমি এখনও, খোসাসহ প্রত্যেকটা আমকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। এবার আমগুলোকে একটা ছড়ানো ডিশে ঢেলে নিব। একটু বড় ডিশ হলে ভালো হয়। তারপর এখন আমি এটাতে হলুদ মাখাবো। হলুদ দিয়ে আমগুলোকে ভালো করে মাখিয়ে নিব। পরিমাণ মতো হলুদ দিব। পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে প্রত্যেকটা আমের গায়ে যেন হলুদটা লাগে, হলুদ দিয়ে মেখে এটাকে আমি রোদে শুকাতে দিব। এখন রাতের বেলা, তাই আমি এটা ফ্যানের বাতাসে রেখে দিব এবং সকালবেলা রোদে দিব। আমগুলোকে একটা ডিশে দিয়ে আমি বারান্দায় রোদে দিলাম এবং রোদে দেওয়ার সময় একটা কাপড় দিয়ে ভালো করে ঢেকে দেব যেন পাখি নোংরা করতে না পারে। 2 কেজি আমের জন্য আমি এখানে 250 গ্রাম রসুন নিয়েছি। রসুনটা ভালো করে ছিলে নিব। এবার আমি সরিষা বাটাটা রেডি করব। আচারের জন্য সরিষা বাটাটা আমি ভিনেগার দিয়ে ব্লেন্ড করব, পানি ইউজ করব না। আমি এখানে 50 গ্রাম সরিষা নিয়েছি। সরিষাটা ব্লেন্ডারে আমি খুব মিহি করে পেস্ট করে নিব। আমার সরিষা বাটা রেডি। সরিষাটা এরকমভাবে মিহি পেস্ট করে নিতে হবে, কোনো দানা থাকবে না। তারপর লাগবে আমার অল্প কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি হাতে ছিঁড়ে নিব। আমার রোদে শুকানোর পরে আমটা এরকম হয়েছে। এখন আমি চুলায় চলে আসবো। চুলায় হাঁড়িটা গরম করে প্রথমে সরিষার তেল দিব। সরিষার তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে, আমি এখানে শুকনো মরিচগুলো ছিঁড়ে 2 টুকরো করে ফোড়ন দিব। কিছুক্ষণ শুকনো মরিচটাকে ভাজবো। তারপর আমি যে 250 গ্রাম রসুন ছিলে রেখেছি, রসুনটা রসুন দেওয়ার পর প্রচুর ফেনা উঠবে। আমি এটাকে ভাজতে থাকবো। ততক্ষণ পর্যন্ত ভাজবো যখন একটা রসুনটার গায়ে হালকা একটা রিঙ্কেল পড়ে। রিঙ্কেল বলতে একটু সোনালি দাগ পড়ে। তারপরে এখানে আমি যে সরিষাটা বেটে রেখেছিলাম, সরিষাটা দিব। সরিষাটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকবো, সরিষাটা যেন না পুড়ে। তেলের ফেনার জন্য সরিষাটা দেখা যাবে না, কিন্তু ভালোভাবে ভাজতে হবে। নিচ থেকে নাড়তে হবে যেন আমার সরিষাটা পুড়ে না যায়। প্রচুর ঝাঁঝ বেরোবে, তারপরেও কাজটা কষ্ট করে করতে হবে। এই সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে। চুলার আঁচ যদি আমার বাড়ানো থাকে তাহলে আচার সরিষা বাটাটা পুড়ে যাবে। এখন আমি এখানে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে আমি নাড়তে থাকবো, ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখন আমার স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। টক আচারে একটু লবণের পরিমাণ বেশি লাগে, তাই বলে এত বেশি দিবেন না যে খাওয়া যায় না। টকের সাথে লবণটা একটু ব্যালেন্স করে বুঝে আপনার স্বাদ মতো আপনি দিয়ে নেবেন। লবণটা ভালোভাবে মিক্সড করব। এবার আমার শুকিয়ে রাখা আমগুলো আচারে দিয়ে দিব। রোদে শুকানোর জন্য আমগুলো একটু হলুদ টাইপের হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কারণ নেই। আমাদের মশলার সাথে আমগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিতে হবে। আমি বাকি সরিষার তেল, আমার টোটাল 750 মিলির মতো সরিষার তেল লেগেছে। বাকি তেলটা এখন দিয়ে দিব। তেলের উপরে আমি এটাকে নেড়ে ভালো করে ভাজবো। এবার আমি সামান্য চিনি, 3 টেবিল চামচের মতো চিনি অ্যাড করব। চিনি দিলে টকের সাথে ব্যালেন্সটা আচারের পারফেক্ট হবে। চিনিটা দিয়ে আমি মিক্সড করে নিব। আচারের রং কিন্তু এখনই পরিবর্তন হওয়া শুরু করেছে। পুরো সময়টা চুলার আঁচটা আমি লোতে রেখেছি। আচারটাকে কিছুক্ষণ পর পর নিচ থেকে উল্টে পাল্টে নেড়ে দিব। এবার আমি যোগ করলাম 5 ফোড়ন।
পাঁচফোড়ন আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। আচার প্রায় হয়ে এসেছে আমাদের। আচারটাকে নিচ থেকে নাড়তে হবে, বেশি নাড়লে আচার রসুন এগুলো গলে যাবে। আমি চাচ্ছি না আমার আচারটা গলে যাক। পাঁচফোড়ন মিক্সড করার পর বেশিক্ষণ নাড়ব না, 1 মিনিটের মতো রেখে চুলা অফ করে দিব। এই হচ্ছে আমাদের আচারের ফাইনাল লুক। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।